আসসালামু আলাইকুম। শুরু করতেছি আজকে নতুন একটা টিউটোরিয়াল এবং সেই সাথে নতুন একটা টপিকস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্ব। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার জীবনের প্রথম ওয়েবসাইট তৈরি করতে পারেন খুব সহজেই ফ্রিতে। আমি এটাই দেখানোর চেষ্টা করব এই ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে, এবং এটা কিভাবে সুন্দর করে কাস্টমাইজেশন করবেন সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো এটার জন্য আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। জিমেল অ্যাকাউন্ট আমার অলরেডি ব্রাউজার আছে। আমি যেটা দিয়ে ইউটিউব করছিলাম ওই জিমেল দিয়ে করতেছি, বাট আপনারা সেক্ষেত্রে অন্য কোনো জিমেল দিয়ে করতে পারবেন, এর কোনো বাধ্যবাধকতা নাই। এখান থেকে আমরা এইখানে ক্লিক করার পরে ব্লগার এখানে ক্লিক করবো, অথবা যদি আপনারা এখানে লেখেন ব্লগার, এখান থেকেও আপনারা যেতে পারবেন, অথবা আপনারা যদি এখান থেকেও আসতেন সে একই পেজটাই আসতো। এখান থেকে আমরা সেই ক্রিয়েট ইউর ব্লগ এই অপশনটাতে ক্লিক করতেছি। আমরা যে ইমেলটার মাধ্যমে ইউজ করবো সেই ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে টাইটেল। যদিও এটা আমি কাজ করব না, তারপরেও আমি যেটা কাজটা করবো আসলে সত্যি কথা বলতে, আমি ইউটিউব চ্যানেলের নামই ব্লগারটা করি। মুশকিল হয়ে যাচ্ছে, তো নেট স্লো। আমার পিসি তো স্লো হওয়ার কথা না, আমার তো বেশ ভালো পিসি। ওটা দিয়ে দিলাম, নেক্সট। অ্যাড্রেস আমি জানি এটা পাবোই না, সম্ভব না। আচ্ছা, হ্যাঁ সম্ভব নয়, হয় নাই, পাবো না। এর সাথে যদি বিডি দিই, ও পাবো কি না, দেয়ার অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। আচ্ছা, এটা অ্যাভেলেবেল পাওয়া গেছে। নেক্সট, ডিসপ্লে নেম ফিনিশ। এই চলে আসলো আমার ব্লগার সাইট। এই সাইটটা ভিউ করি, আমার ওয়েবসাইটটা ঠিক এরকম ভাবে আছে। ব্লগারের নিজস্ব টেমপ্লেট দিয়ে এরকম ভাবে এখন আছে সাইটটার ভিউ। এটা আসলে প্রফেশনাল হয় নাই, আমার তো একটু প্রফেশনাল ভাবে তৈরি করবো বা সেই চেষ্টা করব। এখান থেকে আমি যে প্রথমে যে কাজটা করবো, থিমের থেকে আমি প্রিমিয়াম একটা থিম আপলোড করে দেবো। যদি কারো প্রয়োজন হয় আপনারা কমেন্টস করতে পারেন, চেষ্টা করব। চেষ্টার নাম অবশ্যই দিব, সমস্যা নাই। রিস্টোর রিস্টোর ক্লিক করতেছি, আপলোড আপলোড দিয়ে এখান থেকে আমাদের যে থিমের এখানে রাখছিলাম সেখানে লেআউটটি চাই, ব্লগার টেমপ্লেট। এখান থেকে আমি টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি। ওকে, টেমপ্লেটটা আপলোড হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দিই, ওয়াও, চেঞ্জ, ইটস ম্যাজিক। না ভাই, এটা ম্যাজিক না, এটা আমি টেমপ্লেট আপলোড দিচ্ছি এই কারণে হয়েছে। এই টেমপ্লেটটার লেআউটটা বা ডিজাইনটা এরকম। তাই এটা হচ্ছে জেড থিম, খুব এসইও ফ্রেন্ডলি এবং বর্তমান সময়ে খুবই চমৎকার একটা টেমপ্লেট ব্লগার ইউজ করার জন্য। এই যে লেজি লোড যে বিষয়গুলো আছে, এবং অ্যাডসেন্স, বড় কথা হচ্ছে অ্যাডসেন্স এই টেমপ্লেট দিয়ে ইউজ করলে টেমপ্লেটের কারণে অ্যাডসেন্স পাই নাই এরকম রেকর্ড ওই জেড থিমে নাই অন্তত পক্ষে। অন্যান্য অনেক থিমে থাকে কিছু বাগের কারণে বা কিছু সমস্যার কারণে
গুগল অনেক সময় ঝামেলা করে, বাট জেট থিমে এই জিনিসটা নাই। আমার এখন টেমপ্লেট আপলোড করা হয়ে গেল, এখন কাজ হচ্ছে আমার কাস্টমাইজেশন। আমি যেহেতু আজান দিচ্ছে, আমি ভিডিওটা এই পর্যন্ত রাখেছি, পরবর্তীতে পর্বে আমি কাস্টমাইজেশনের যে বিষয়গুলো সেটা পরবর্তীতে পর্যায়ে দেখানোর চেষ্টা করতেছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।